হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুনরায় আমি আপনাদের সামনে সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তজ ইলেকট্রিক্যাল একাডেমি। প্রত্যেক দিন আমি আপনাদের জন্য ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস নিয়ে আসি। ভিডিওগুলোকে নোটিফিকেশান স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। খুব সামনেই আমাদের সিবিটি এক্সাম টেস্ট আসতে চলেছে, কম্পিউটার বেসড টেস্ট ফর আইটিআই অল ট্রেডস। তো আমরা এখানে মূলত আইটিআই ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান ট্রেডের উপরেই বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি। তো এই ট্রেড দুটির যে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসি জেনারেটর, এই অলরেডি আমরা এখানে আপনাদের সামনে উইথ ডায়াগ্রাম তার সলিউশন করেছি এবং সেগুলোকে এক্সপ্লেন করেছি। আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ডিসি মোটর এই চ্যাপ্টার ওপরে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট সমস্ত এমসিকিউ কোশ্চেন আপনাদের এখানে সলভ করব উইথ ডায়াগ্রাম। তো ভিডিওটাকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমরা সঙ্গে থাকো, তাহলে এবিটিতে বসে অর্থাৎ কম্পিউটারে বসে তোমরা যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের কম্পিউটার স্ক্রিনে পাবে ঠিক সেই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আজকে আমরা এখানে তোমাদের সামনে সলভ করে দেখাবো। তো আর ইন্ট্রো না বাড়িয়ে শুরু করছি আমাদের মূল পর্বটা। তো দেখো বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিন শেয়ার করে নিয়েছি। আমরা চলে এসেছি আমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান নিমি মক টেস্টের পিডিএফে, এবং সেখানে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মডিউল 2 আছে অর্থাৎ হচ্ছে ডিসি মোটর, সেখানে আমরা চলে যাব ডিরেক্টলি এবং সেখানে চলে যাব আমরা 46 নাম্বার কোশ্চেনে। এই ডিসি মোটরের আমরা 46 নাম্বার কোশ্চেনে এখানে চলে এসেছি এবং এখানে কোশ্চেনটা আমরা দেখতেও পাচ্ছি আমাদের সামনে। প্রথম কোশ্চেন আজকের ভিডিওর, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ স্টার্টার ফর ডিসি মোটর। ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের স্টার্টারের কেন প্রয়োজন পড়ে? লিমিট দ্য ফিল্ড কারেন্ট, লিমিট দ্য ফিল্ড ভোল্টেজ, কন্ট্রোল দ্য মোটর স্পিড, লিমিট দ্য আর্মেচার কারেন্ট। তো আমরা বেসিক্যালি জানি ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচারের মধ্যে দিয়ে যাতে বেশি কারেন্ট এসে আর্মেচারের ওয়াইন্ডিংটাকে নষ্ট করে দিতে না পারে, সেই কারণের জন্য আর্মেচারকে এক্সেসিভ কারেন্টের হাত থেকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা স্টার্টার ব্যবহার করে থাকি। তো আমাদের এক্ষেত্রে লিমিট দ্য আর্মেচার কারেন্ট, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে আসছি আমাদের আজকের পরবর্তী প্রশ্ন 47 নাম্বার প্রশ্নতে। হুইচ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু টেস্ট দ্য আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিংকে টেস্ট করার জন্য আমরা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি? অপশান দেখে নিই, 4টে অপশান আছে, মেগার, গ্রাউলার, মাল্টিমিটার ও হোম মিটার। তো আমরা এর আগেই দেখেছি, আপনারা পাশে নিশ্চয়ই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন ডিসি আর্মেচার বেসিক্যালি টেস্ট করা হয় এক্সটার্নাল গ্রাউলারের সাহায্যে, এবং এখানে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আমাদের আজকের তৃতীয় প্রশ্ন এবং এই সিরিজের 48 নম্বর প্রশ্নতে। ওয়াই দ্য হোল্ডিং কয়েল অফ এ 3 পয়েন্ট স্টার্টার ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ সানফিল্ড। কেন হোল্ডিং কয়েল 3 পয়েন্ট স্টার্টারের যে হোল্ডিং কয়েলটি থাকে সেটি সিরিজ সানফিল্ডের সঙ্গে সিরিজে কানেক্টেড করা থাকে? আমরা 4টে অপশান এখান থেকে দেখে নিই। টু লিমিট দ্য লোড কারেন্ট, টু রান মোটর অ্যাট লো ভোল্টেজ, টু হোল্ড দ্য হ্যান্ডেল প্লাঞ্জার ফার্মলি, টু প্রোটেক্ট দ্য মোটর ফ্রম হাই স্পিড। তো বেসিক্যালি সানফিল্ডের সঙ্গে আমরা একটি হোল্ডিং কয়েলকে সিরিজে কানেক্টেড করে রাখি, যাতে কোনো কারণের জন্য যদি সানফিল্ডটা ওপেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোটরটা হাই স্পিডে ঘুরতে না পারে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু প্রোটেক্ট দ্য মোটর ফ্রম হাই স্পিড। আজকের 49 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট মেথড টু চেঞ্জ দ্য ডিওআর অফ এ কম্পাউন্ড মোটর উইদাউট চেঞ্জ অফ ইটস ক্যারেক্টারিস্টিক্স। একটা কম্পাউন্ড মোটরের ডিরেকশান অফ রোটেশনকে চেঞ্জ করতে হবে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সকে উইদাউট চেঞ্জে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বা তার ধর্মকে যদি আনচেঞ্জ রেখে মোটরটির ডিরেকশান অফ রোটেশনকে চেঞ্জ করতে হয় তাহলে সবথেকে ভালো উপায় হচ্ছে শুধুমাত্র আর্মেচার কারেন্টের ডিরেকশানটাকে ঘুরিয়ে দেওয়া। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের 50 নাম্বার কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য পারপাস অফ এনবিসি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ফিল্ড ইন 3 পয়েন্ট স্টার্টার। 3 পয়েন্ট স্টার্টারের ফিল্ডের সাথে এনবিসি কয়েলকে কেন সিরিজে কানেক্টেড করা হয়? 4টে অপশান দেখে নিই। টু ইমপ্রুভ দ্য টর্ক, টু রিডিউস দ্য ফিল্ড কারেন্ট, টু ডিক্রিজ দ্য ব্যাক ইএমএফ, টু প্রিভেন্ট ইনক্রিজ ইন স্পিড। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্পিড যদি হঠাৎ করে কোনো কারণে বেড়ে যায় তাকে কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করার জন্য বেসিক্যালি এখানে আমাদের যে 3 পয়েন্ট স্টার্টার আছে তার এনবিসি কয়েলকে আমরা ফিল্ডের সঙ্গে কানেক্ট করিয়ে রাখি। চলে আসছি আমাদের আজকের 51 নম্বর কোশ্চেনে, হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ইউজড ফর সাডেন অ্যাপ্লিকেশন অফ হেভি লোডস। হঠাৎ করে লোডের পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে গেল, এই ধরনের ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিসি মোটর ব্যবহার করে থাকতে পারি? আমাদের 4টি অপশান দেখে নিতে হবে, শান্ট মোটর, সিরিজ মোটর, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড এবং কিউমুলেটিভ কম্পাউন্ড। তো আমরা জানি কিউমুলেটিভ কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে সিরিজ ফিল্ড এবং সানফিল্ডের কারেন্ট একই দিকে জোর বেঁধে কাজ করতে পারে, সেক্ষেত্রে লোড যতই বেশি হোক না কেন মোটর দারুণ কাজ করবে, দারুণ পারফরমেন্স দেবে। আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের 52 নম্বর কোশ্চেনে, হুইচ স্পিড কন্ট্রোল মেথড ইজ ইউজড ইন ফুড মিক্সার মোটর
ফুড মিক্সচার মোটরের ক্ষেত্রে কোন স্পিড কন্ট্রোল মেথডটা ব্যবহার করা যায়? এক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিরিজ ফিল্ড ট্যাপিং মেথড। সিরিজ ফিল্ডকে ট্যাপিং করে আমাদের স্পিডটাকে কন্ট্রোল করা, এই অপশানটাই কিন্তু আমাদের ফুড মিক্সারের ক্ষেত্রে বা মিক্সি মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকে 53 নম্বর কোয়েশ্চেনে। হুইচ স্পিড কন্ট্রোল সিস্টেম প্রোভাইডস এ স্মুথ ভ্যারিয়েশন অফ স্পিড ফ্রম 0 টু অ্যাবভ নর্মাল? 0 থেকে অ্যাবভ নর্মালের পর্যন্ত কোন স্পিড কন্ট্রোল সিস্টেম আমাদের স্মুথ স্পিড ভ্যারিয়েশন দিয়ে থাকে? ফিল্ড কন্ট্রোল, আর্মেচার কন্ট্রোল, ফিল্ড ডাইভার্ট কন্ট্রোল, ওয়ার্ড লিনওয়ার্ড সিস্টেম। আমরা এর আগে এই কোয়েশ্চেনটা আগেও পেয়েছি, বলেছি যে যখনই হচ্ছে 0 টু অ্যাবভ নর্মাল স্পিড থাকবে, বিলো এবং অ্যাবভ নর্মাল স্পিড থাকবে, তখন দুটো ক্ষেত্রেই যখন বোঝানো হচ্ছে যে রেটেড স্পিড তার থেকে কম এবং তার থেকে বেশি, যখন দুই ক্ষেত্রেই স্পিড কন্ট্রোল করতে হবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ওয়ার্ড লিনওয়ার্ড মেথডটি ইউজ করতে হবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে 54 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ টেপস ইন ওয়াইন্ডিং? ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে টেপের কী কাজ? ইনসুলেট স্লটস, বাইন্ড দ্য কয়েলস, র্যাপ দ্য কন্ডাক্টর, ইনসুলেট এক্সপোজ কন্ডাক্টর। তাহলে এক্ষেত্রে কন্ডাক্টরটিকে র্যাপ করা বা জড়ানোই হচ্ছে আমাদের বেসিক্যালি কটন টেপ ব্যবহার করা হয় ওয়াইন্ডিং করার সময়, তার মেন কাজ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ টাইপ অফ ডিসি আর্মেচার ওয়াইন্ডিং দ্য ফ্রন্ট পিচ ইজ গ্রেটার দ্যান দ্য ব্যাক পিচ? যদি ফ্রন্ট পিচ ব্যাক পিচের থেকে বড় হয়, অর্থাৎ ফ্রন্ট পিচ ইজ গ্রেটার দ্যান দ্য ব্যাক পিচ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ওয়াইন্ডিংকে রিট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং বলে দেখে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে অপশানটি আমাদের দেওয়া আছে কিনা। একদমই দেওয়া আছে, অপশান ডি রিট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকে 56 নম্বর কোয়েশ্চেনে। হোয়াট রিডিউস দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ কোর মেটেরিয়াল ইন ভিএ রেটিং? কি সাধারণত কোনো জিনিসের ক্রস সেকশনাল এরিয়া ভিএ রেটিংয়ের জন্য সেটাকে রিডিউস করতে পারে? ডাইনামো সিট, সিট অ্যালয় সিট, হাই অ্যালয় সিট, নর্মাল স্টিল সিট। তাহলে এক্ষেত্রে হচ্ছে হাই অ্যালয় সিট। বেসিক্যালি যদি আমরা কোনো মেটেরিয়াল ইউজ করি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ক্রস সেকশনাল এরিয়া আছে, সেই ক্রস সেকশনাল এরিয়া রিডিউস করলে তার ভিএ রেটিং কিন্তু আমরা রিডিউস করতে পারবো। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকে 57 নম্বর কোয়েশ্চেনে। হাউ টু অবটেন অপোজিট পোলারিটি ইন অ্যাডজাসেন্ট পোল অফ এ ডিসি 4 পোল ডিসি মোটর? 4 পোল ডিসি মোটরের ক্ষেত্রে ঠিক অ্যাডজাসেন্ট পোলটি যদি অপোজিট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ভ্যারিং দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, মেকিং সিরিজ কানেকশন অফ কয়েল, মেকিং প্যারালাল কানেকশন অফ কয়েল, মেকিং কারেন্ট ফ্লো ডিফারেন্ট ডিরেকশন অনলি। তাহলে কারেন্টের যে দিক আছে সেটাকে অন্য দিকে পাঠাতে হবে। এতক্ষণ ধরে যেদিকে কারেন্ট আসছিল সেদিকে না গিয়ে কারেন্টকে উল্টো দিকে পাঠাতে হবে, তাহলেই কিন্তু আমরা তার পরবর্তী পোলটা অপোজিট পোল তৈরি করতে পারবো, অ্যাডজাসেন্ট পোলটিকে অপোজিট করতে পারবো। তাই এই ক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের 58 নম্বর কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য অপারেশন ইন দ্য রিওয়াইন্ডিং প্রসেস? রিওয়াইন্ডিং করা হচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে, এই অপারেশনটির নাম কি? এখানে স্লটের মধ্যে একটি মেটাল প্লেটকে ঢুকিয়ে বাইরে থেকে হ্যামার দিয়ে মেরে মেরে ভেতরটা পরিষ্কার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রসেস সেটা হচ্ছে রিমুভিং অফ উইজেস। ভেতরে যে গুঁজিগুলো দেওয়া ছিল সেই গুঁজিগুলোকে বের করা, ঠেলে বার করা, এটাই হচ্ছে এই প্রসেসটা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল ইউজড ইন ওয়াইন্ডিং ইজ এ হাই নন হাইগ্রোস্কোপিক অ্যান্ড প্রসেসড গুড ইলেকট্রিক্যাল স্ট্রেংথ? এর মধ্যে নন হাইগ্রোস্কোপিক এবং প্রসেস গুড ইলেকট্রিক্যাল স্ট্রেংথ কোন ধরনের মেটেরিয়াল দিয়ে থাকতে পারে? এক্ষেত্রে সবথেকে ভালো দিতে পারবে হচ্ছে মিলেনেক্স পেপার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ টাইপ অফ আর্মেচার ওয়াইন্ডিং ইজ ইলাস্ট্রেটেড? এখানে কোন ধরনের আর্মেচার ওয়াইন্ডিংকে দেখানো হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি ল্যাপ ওয়াইন্ডিং, কারণ ওয়াইন্ডিংগুলো ক্রমশই এদিক থেকে এদিকে একটার উপর একটা শুয়ে আছে এবং ক্রমশ বাঁ দিক থেকে ডান দিকে প্রোগ্রেস হয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের 61 নম্বর কোশ্চেনে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পিচ YA ফর রিট্রোগ্রেসিভ ওয়েভ ওয়াইন্ডিং ইফ নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর 14, নাম্বার অফ স্লট 7, নাম্বার অফ পোল 2। তাহলে সাধারণত আমরা জেনে থাকি যে পোল পিচের যখন আমরা অঙ্ক বের করতে যাই, পোল পিচ ইকুয়াল টু আমাদের হয় হচ্ছে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর বাই পোল। কিন্তু যখন সেটা রিট্রোগ্রেসিভ ওয়েভ ওয়াইন্ডিংয়ের কথায় আসে, তখন সেক্ষেত্রে আমাদের এই পোল পিচের বের করার সূত্র তো একই থাকে, কিন্তু ব্যাক পিচ এবং ফ্রন্ট পিচ বের করার সূত্র কিন্তু একটু আলাদা হয়ে যায়। ব্যাক পিচের ক্ষেত্রে তখন আমাদের সূত্র হয়ে পড়ে YB ইকুয়ালস টু হচ্ছে YP-1 এবং YF হয়ে পড়ে YP+1। অর্থাৎ রিট্রোগ্রেসিভ ওয়াইন্ডিংয়ে ফ্রন্ট পিচ হচ্ছে ব্যাক পিচের থেকে বড় হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন, পোল পিচের সঙ্গে -1 করে ব্যাক পিচ বার করেছি, পোল পিচের সঙ্গে +1 করে ফ্রন্ট পিচ বার করেছি, তাহলে অবশ্যই ফ্রন্ট পিচের মান ব্যাক পিচের থেকে বড় হবে। এখন কথা হচ্ছে অ্যাভারেজ পিচ। তাহলে অ্যাভারেজ পিচের সংজ্ঞাটা বা সূত্রটা বা ফর্মুলাটা আমাদের জানতে হবে। তাহলে অ্যাভারেজ পিচ YA ইকুয়ালস টু আমাদের বলতে পারি YF + YA, অর্থাৎ ব্যাক পিচ
ফ্রন্ট পিচ এবং ব্যাক পিচ যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পিচ বেরোবে। কিন্তু সেটা হচ্ছে সাধারণত যদি প্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হয়। কিন্তু যখন আমাদের রিট্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং তখন সেক্ষেত্রে আমাদের এখানে সূত্র খাটবে YA অ্যাভারেজ পিচ ইজুকাল টু ZA প্লাস মাইনাস 2 বাই হচ্ছে পোল সংখ্যা। তাহলে এখানে জেড কতগুলি আছে, আর্মেচার কন্ডাক্টর হচ্ছে 14 প্লাস -2 করলাম, -2 করলে হচ্ছে 12 বাই পোল সংখ্যা হচ্ছে 2। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে আমরা দেখব আমাদের 6 উত্তরটি আছে কিনা। একদমই আছে, অপশান বি 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের 62 নম্বর কোয়েশ্চেনে। হুইচ টাইপ অফ টেস্ট ইজ ইলাস্ট্রেটেড ফর দ্য আর্মেচার আফটার রিউন্ড। আর্মেচারকে রিওয়াইন্ডিং করার পর এই ধরনের টেস্টের কী নাম? ওপেন কয়েল টেস্ট, শর্ট কয়েল টেস্ট, ভোল্টেজ ড্রপ টেস্ট, গ্রাউন্ডেড কয়েল টেস্ট। যখনই হ্যাকসো ব্লেড দিয়ে আর্মেচার কয়েলের ওপরে এইভাবে আড়াআড়িভাবে রেখে টেস্ট করা হবে তখনই তোমরা চোখ বুজে ডিডিগেন্ডির মতো ভরসা করে শর্ট কয়েল ওয়াইন্ডিং বা শর্ট কয়েল টেস্ট এইটাই করা হচ্ছে। শর্ট হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা এখান থেকে শর্ট সার্কিট টেস্ট এইভাবে করে থাকি। তো তোমরা কিন্তু 62 নম্বর অপশানটা বা কোশ্চেনটার জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি 63 নম্বর কোশ্চেনে। ওয়াই দ্য নিউলি রিউন্ড আর্মেচার মাস্ট প্রিহিটেড বিফোর ভার্নিশিং। যখনই একটি নতুন ওয়াইন্ডিং করা আর্মেচারকে যখন হচ্ছে ভার্নিশ করা হবে তার আগে কেন সেটাকে প্রি হিট করা হয়? ড্রাইভ আউট দ্য ময়েশ্চার ফ্রম ইট, এর থেকে জল পুরোপুরি শুষে নেওয়ার জন্য। হেল্প দ্য কুইক ডাইং ফর দ্য ভার্নিশ, যাতে ভার্নিশ করার আগে তাড়াতাড়ি করে শুকানো যায়। মেক ইজি টু পেনিট্রেট টু ভার্নিশ ইনসাইড, যাতে ভার্নিশ খুব ভালো করে ভেতর দিকে ঢোকে। মেনটেন ইউনিফর্ম স্প্রেডিং অফ ভার্নিশ, ভার্নিশ খুব ভালোভাবে যেন সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তো এর মধ্যে থেকে আমাদের অপশান এটাই আমরা চুজ করব, ড্রাইভ আউট দ্য ময়েশ্চার ফ্রম ইট। হিট করার অর্থই হচ্ছে কোনো জায়গাতে যদি আমাদের হিট করা হয় ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে তাহলে সেই জায়গার ময়েশ্চারটাকে বেসিক্যালি ড্রাই করার জন্য, কিল করার জন্যই আমরা ওখানে হিট প্রডিউস করে থাকছি। তো এই ক্ষেত্রে আমাদের ড্রাইভ আউট দ্য ময়েশ্চার ফ্রম ইট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 64 কোশ্চেনে চলে আসছি। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ রোটেশন অফ ডিসি কম্পাউন্ড মোটর ইজ চেঞ্জ। ডিসি কম্পাউন্ড মোটরের ডিরেকশন অফ রোটেশন কীভাবে চেঞ্জ করা যেতে পারে? তার ক্যারেক্টারিস্টিক্সকে না পাল্টে ডিসি মোটরের ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে ইন্টারচেঞ্জিং দ্য সাপ্লাই অফ আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্টের মধ্যে যে ডিরেকশান আছে সেই কারেন্টের ডিরেকশানকে চেঞ্জ করে দিতে হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকের 65 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ডিসি শান্ট মোটর ইফ ইটস সাপ্লাই টার্মিনাল আর ইন্টারচেঞ্জ। সাপ্লাই টার্মিনাল যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে ডিসি মোটরে, শান্ট মোটরের ক্ষেত্রে কী এফেক্ট দেখা যাবে? এখানে কোনো এফেক্টই দেখা যাবে না। মোটর আগে যেদিকে ঘুরছিল ঠিক সেই একই দিকে ঘুরবে, রানস ইন দ্য সেম ডিরেকশন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসছি আজকে 66 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ দ্য স্পিড ইফ ফিল্ড ওয়াইন্ডিং অফ ডিসি শান্ট মোটর ইজ ওপেন সার্কিট। ডিসি শান্ট মোটর যে ফিল্ড ওয়াইন্ডিং আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, তাহলে এখন মোটরটা স্পিড কী হবে? মোটরটা এখন প্রচণ্ড গতিতে ঘুরবে, কারণ ফিল্ড যদি না থাকে সমস্ত কারেন্টই কিন্তু আর্মেচারের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে মোটরটা প্রচুর পরিমাণ টর্ক পাবে, কারণ আমরা টর্কের সূত্রতে জানি টাও প্রপোর্শনাল টু ফাই ইন্টু আই এ। আর্মেচার কারেন্ট যত বাড়বে টাওয়ের মান তত বাড়বে, অর্থাৎ টর্ক তত বেড়ে যাবে। তাহলে ফিল্ড কারেন্ট ওপেন হয়ে যাওয়ার জন্য সমস্ত কারেন্টই এখন আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হয়ে চলবে, ফলে তার স্পিড প্রচণ্ড পরিমাণ হাই, ডেঞ্জারাসলি হাই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে রানস ইন ভেরি হাই স্পিড, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকে 67 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য রিডাকশন ইন স্পিড অফ এ ডিসি শান্ট মোটর ফ্রম নো লোড টু ফুল লোড। যখনই মোটরটিকে নো লোড থেকে ফুল লোডে নিয়ে যাওয়া হলো তখনই তার স্পিড কেন ধীরে ধীরে কমতে থাকলো? তাহলে সেটা সবথেকে সাধারণ একটি উত্তর হচ্ছে যখনই শান্ট ফিল্ড মোটরের আর্মেচার ভোল্টেজ ড্রপের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে তখনই এরকম তার স্পিডটা কমে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের এই ভিডিওর একদম শেষ প্রশ্ন, অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি। হুইচ ওয়াইন্ডিং ফল্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য টেস্ট। এখানে এই ওয়াইন্ডিংয়ের এই টেস্টটি করার মাধ্যমে আমরা কোন ফল্টকে ডিটারমাইন করতে পারবো? আমরা এর আগের দিনই আপনাদেরকে বলেছি যখন একটি মিলি ভোল্ট মিটারের দুটো লেগকে আর্মেচারের যে কমিউটেটর আছে কমিউটেটর সেগমেন্টের পরবর্তী সেগমেন্টের সঙ্গে ঠেকানো হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ওপেন কয়েল টেস্ট করেই দেখছি এখানে আমাদের ওপেন কয়েল ফল্ট আছে কিনা সেটা জানার জন্য আমরা এই টেস্টটা করছি। অপশান এ ইজ দ্য কারেক্ট। দেখলে আইটিআই ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার সেমিস্টার 3 মডিউল 2 ডিসি মোটরের সম্ভাব্য ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, যে কোশ্চেনগুলি প্রত্যেকবারের সিবিটি পরীক্ষায় আসতেই থাকে। ভিডিওটা থেকে যদি তোমরা কোনো ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকো, ভিডিওটা থেকে যদি তোমাদের এমন কোনো কোয়েশ্চেন যেটা তোমাদের আগে জানা ছিল না তোমরা আজকেই নতুন জানলে বা শিখলে, সেরকম যদি তোমাদের কোনো নলেজ গেইন হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, কারণ দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যেও কিন্তু তোমাদের জন্য সিবিটি এক্সাম প্রিপারেশনের জন্য আমাদেরকে ভিডিও নিয়ে আসতে হচ্ছে। তো তোমরা লাইক এবং শেয়ার করলেই কিন্তু আমরা মোটিভেট হই এবং নতুন ভিডিও তৈরি করার আরও বেশি উৎসাহ পাই। তো এই লাইক এবং শেয়ারটাকে কিন্তু চালিয়ে যাও এবং এই ধরনের আরও ইলেকট্রিশিয়ান স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলকে ভালো রাখবে। নমস্কার।